নমস্কার। আজকে এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026-এর কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তথ্য এবং আপনাদেরকে কবে থেকে শুরু হবে এই ফর্ম দেওয়া এবং কবে চূড়ান্ত পর্যায়ে তালিকা ঘোষণা হবে সব কিছু তথ্য এবং সব কিছু বিষয় জানাবো এবং আপনারা কিভাবে ইনুমারেশন ফর্ম ফিল আপ করবেন, এই এসআইআর ফর্মটি ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আর অন্য ভিডিও দেখার প্রয়োজন হবেই না। একদমই A to Z তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। এই এসআইআরের ফর্মটা কিন্তু সকলকেই ফিল আপ করতে হবে, মানে সকল ভোটারকে কিন্তু গণনার ফর্ম পূরণ করে জমা দিতে হবে। অবশ্যই সকল ভোটারকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। 2002 সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে পরিষ্কার এই বিষয়ে জানাবো যে কবে নাগাদ আপনাদের এই গণনা প্রক্রিয়া শুরু হবে এবং কবে নাগাদ আপনাদের বাড়িতে ফর্ম দেওয়া হবে। বিএলও যে আপনাদের অ্যাপয়েন্টেড হয়েছে, আপনাদের গ্রামের যে বিএলও আসবে তারা কবে নাগাদ আসতে পারে এবং কবে ফর্ম দেবে এবং কতদিন পর্যন্ত ফর্ম জমা দিতে পারবেন, সমস্ত বিষয় কিন্তু আমি জানাচ্ছি। প্রথমেই বাড়ি বাড়ি গণনা পর্ব 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত কিন্তু 2025 পর্যন্ত কিন্তু এটা সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু চলবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ 9 ডিসেম্বর 2025 সালে কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ কিন্তু হবে। বাড়ি বাড়ি যে গণনা পর্বটি চলবে সেটা 4 নভেম্বর 4 ডিসেম্বর পর্যন্ত 2025 পর্যন্ত কিন্তু চলবে এবং সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর একটি খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ আসবে, মানে প্রকাশ্যে একটা তালিকা দেওয়া হবে, এই খসড়া ভোটার তালিকা। তারপরে দাবি ও আপত্তির সময়কাল। এই দাবি ও আপত্তির সময়কাল 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু দাবি এবং আপত্তির সময়কালের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। আপনাদের আপত্তিজনক কোনো রকম কোনো কমপ্লেন বা কোনো কিছু দাবি থাকলে এই 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু আপনারা করতে পারবেন। এবং 4 নম্বরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, সেটা হচ্ছে নোটিশ পর্যায় ও শুনানি ও যাচাইকরণ। 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া চলবে। মানে 4 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে আপনাদেরকে একটু উল্লেখ করে জানাই যে নোটিশ পর্যায় ও শুনানি ও যাচাইকরণটা মানে আপনাদের কিন্তু অনেক ধারণার মধ্যে আসবে না যে এই পয়েন্টটি কি বলা হচ্ছে। নোটিশ পর্যায় ও শুনানি যাচাইকরণ অ্যাকচুয়ালি মানে যাদের 2002 সালের ভোটার লিস্টে বাবা অথবা মা এবং আপনাদের অন্যান্য রিলেটিভ মানে রক্ত সম্পর্কের মধ্যে যাদের নাম নেই, 2002-এর লিস্টে নিজের এবং বাবা অথবা মায়ের যদি নাম না থাকে তাদের ক্ষেত্রে কিন্তু একটি শুনানি নোটিশ দেওয়া হবে। বিএলও কিন্তু তাদের বাড়িতে একটি শুনানি নোটিশ দেবে এবং তারপরে কিন্তু আপনাদের যাচাইকরণ হবে, ডকুমেন্ট যাচাইকরণ হবে। এই 11টি এবং 12টি যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই 12টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে গেলে কিন্তু আপনাদের যাচাইকরণ হবে। একদম ঠিক শুনছেন, যাদের 2002-এর লিস্টে নাম থাকবে না এবং যাদের বাবা মায়েরও 2002-এর লিস্ট নাম থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র শুনানি নোটিশ দেওয়া হবে এবং যাচাইকরণের জন্য কিন্তু আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু এই যাচাইকরণ এবং শুনানি নোটিশ দেওয়া হবে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া চলবে। 5 নম্বরে সব যখন কমপ্লিট হয়ে যাবে, যখন সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হবে, 5 নম্বরে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। একদম ঠিক শুনছেন, 5 নম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7 ফেব্রুয়ারি 2026। 7 ফেব্রুয়ারি 2026-এ কিন্তু চূড়ান্ত প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ লিস্ট প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। এরপরে
বিএলওর কি করবে, মানে বিএলওরা কি করবে সেই সম্পর্কে কিন্তু জানানো হয়েছে। 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025-এর মধ্যে আপনাদের বাড়িতে যাবেন বিএলওরা। তারপরে আপনাকে 2 কপি গণনা ফর্ম দেবেন, পূরণ করার জন্য আপনাদের কিন্তু এই ফর্মটি দেওয়া হবে। ফর্ম পূরণের আপনাকে সাহায্য করবে, মানে সহায়তা করবেন বিএলও। তারপরে আপনারা সই সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন বিএলও। তারপরে আপনাদের কি করণীয় করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। ফর্মটি উভয় কপি পূরণ করুন, 2 কপি, প্রত্যেকের ক্ষেত্রে 2 করে কপি ফর্ম দেবে, একই কপি 2 করে ফর্ম দেওয়া হবে। গণনা, সেখানে উভয় ফর্মটি ফিল আপ করতে হবে আপনাকে। গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকান, মানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজে একটি ছবি কিন্তু আপনাদেরকে দিতে হবে ওই ফর্মে। তারপরে ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য আপনারা কিন্তু বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারপরে আসি, বিএলওর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে রসিদ নিন। আপনাদের যে 2 কপি ফর্ম দেওয়া হবে সেখানে একটা কপি ফর্ম কিন্তু বিএলওরা বাড়ি, মানে অলরেডি নিয়ে চলে যাবে এবং আরেকটা কপিতে আপনাদের বিএলওরা কিন্তু সাইন করে আপনাদের হাতে দিয়ে দেবে রসিদ হিসাবে। এই কপিটি কিন্তু দিয়ে দেওয়া হবে। এরপরে বলি, যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজের সূত্রে বা অন্যান্য সূত্রে বাইরে আছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে গণনা ফর্মটি পূরণ করতে পারেন, মানে এসআইআরের যে এনুমারেশন ফর্মটি আপনারা কিন্তু ফিল আপ করতে পারেন অনলাইনের মাধ্যমেই। একদম ঠিক শুনছেন। আপনি এই ECINET অ্যাপের মাধ্যমে গণনার ফর্মটি ডাউনলোড করতে পারেন। এটিকে পূরণ করে আপলোড করুন, অথবা voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে গণনা ফর্মটি ডাউনলোড করুন, এটি পূরণ করে আপলোড করুন। মানে আপনি ECINET যে অ্যাপস আছে প্লে স্টোরের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন, সেখানে গিয়ে কিন্তু ফর্মটি ডাউনলোড করে ফর্মটা, মানে ফিল আপ করে ফর্মটি আপনারা কিন্তু ফর্মটি সাবমিট করতে পারেন। বা আপনারা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে voters.eci.gov.in কিন্তু ওই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে কিন্তু ফর্মটি ডাউনলোড করে আপনারা কিন্তু ফিল আপ করে আবার ফর্মটিকে আপলোড করতে পারেন। এবং যদি কোনো রকম সমস্যা হয়, আপনারা দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে 1950, এই নাম্বারে ফোন করে কিন্তু অবশ্যই আপনারা সমস্ত তথ্য জানতে পারেন, বা কোনো রকম সমস্যা হলে আপনারা কিন্তু এই বিষয়ে হেল্প নিতে পারেন। চলুন এবার দেখে নেই আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন, মানে সম্পূর্ণ ফর্মের প্রক্রিয়া, যে কীভাবে ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে জানাবো। তাহলে বুঝতে পারবেন যে এসআইআর ইনুমারেশন ফর্মটি কীভাবে আপনাদের ফিল আপ করতে হয়। সম্পূর্ণ বিষয় কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। চলুন দেখে নিই আমরা ফর্মের মাধ্যমে। আমরা চলে এসেছি ইনুমারেশন ফর্ম, মানে অ্যানেক্সারি 3 ফর্মে কিন্তু আমরা চলে এসেছি। অলরেডি কিন্তু এই ফর্মে আপনাদের এসআইআর যে এই ফর্ম ইনুমারেশন ফর্ম আছে, এখানে কিন্তু সমস্ত তথ্য এবং সব কিছু ফিল আপ করে কিন্তু এই ফর্মটি আপনাদেরকে বিএলওর কাছে জমা করতে হবে। এই ফর্মটি আপনারা কোথায় পাবেন না, আপনাদের বিএলও, যে গ্রামের যে বিএলও আছে এবং আপনাদের এরিয়ার যে বিএলও আছে আপনাদের নিজস্ব বুথের, সেখানে সেই বিএলও কিন্তু আপনাদেরকে এই ফর্মটি আপনাদের বাড়িতে বাড়িতে দিয়ে যাবে। তো এই ফর্মটি কী করে ফিল আপ করতে হয় সম্পূর্ণ বিষয় কিন্তু আমি জানাবো। এই অ্যানেক্সারি 3 ফর্মে প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথমে যখন যে অপশানটি আপনাদেরকে প্রথম থেকেই আপনাদের দেখাচ্ছি, সম্পূর্ণ বিষয়টি কিন্তু মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। প্রথমে কি লেখা আছে, ইলেক্টরস নেম, ইপিক নাম্বার, মানে ইপিক নাম্বার যেটি থাকবে অটোমেটিক থাকবে এটা, এবং অ্যাড্রেস, এটা প্রি প্রিন্টেড থাকবে। অটোমেটিক কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, আপনার কিন্তু এখানে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, আপনাদের কোনো ফিল আপ করার প্রয়োজন নেই, এটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে আসবে। তারপরে আসি সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, নেম, এসি বাই পিসি নেম অ্যান্ড স্টেট, এটা কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, এখানেও আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপরে সেকেন্ড স্টেপে কী আছে, কিউআর কোড, অটোমেটিক কিন্তু কিউআর কোড এই ফর্মের মাধ্যমে কিন্তু যেটা আপনাদের দেওয়া হবে এই ফর্মে কিন্তু অটোমেটিক কিউআর কোড থাকবে। তারপরে আপনাদের ভোটার কার্ডে, মানে যে ভোটার কার্ডে আপনাদের ছবিটি আছে, মানে প্রি প্রিন্টেড হয়ে আসবে, সেই পুরোনো ফটোটা কিন্তু প্রি প্রিন্ট অবস্থায় আসবে। তারপরে কি লেখা আছে, পেস্ট কারেন্ট ফটো, মানে একদম আপনাদের যে নতুন ফটোটি আছে সেই নতুন ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজে একটি ফটো কিন্তু আপনারা এখানে একটি লাগাতে হবে, মানে দিতে হবে। তারপরে নেক্সট কি আছে, ডেট অফ বার্থ,
DDMMYY ফরম্যাটে কিন্তু আপনাদেরকে এই ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ ফিল আপ করার পরে আপনাদের কিন্তু সম্পূর্ণ ডেট অফ বার্থটা ফিল আপ করে নেবেন, সম্পূর্ণ যে দিন, মাস এবং সালটা কিন্তু বসিয়ে নেবেন। তারপরে আসি আধার নম্বর। এটা কিন্তু অপশনাল, আধার নম্বর কিন্তু অপশনালভাবেই দেওয়া থাকবে, আপনারা আধার নম্বর দিতে পারেন বা নাও দিতে পারেন। তারপরে আসি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কিন্তু আপনাদেরকে দিতে হবে, অবশ্যই আপনাদের রানিং যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। তারপরে আসি যার ফর্মটি ফিল আপ হচ্ছে তার ফাদার্স অথবা গার্ডিয়ানস নেম কিন্তু এখানে বসাতে হবে। তারপরে ফাদার্স বা গার্ডিয়ান যে নামটি বসাচ্ছেন তাদের যদি ইপিক নম্বর থাকে তাহলে কিন্তু বসাতে হবে। ইপিক নম্বর মানে হচ্ছে ভোটার নাম্বার যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু বসাতে হবে। আপনারা ইফ অ্যাপ্লিকেবল একটা অপশানে দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই এটা ফিল আপ করে দেবেন। মাদার্স নেম, মায়ের নামটা কিন্তু অবশ্যই এখানে ফিল আপ করতে হবে। তারপরে আছে মাদার্স ইপিক নম্বর। মাদার্স ইপিক নম্বর কিন্তু অবশ্যই আপনাদেরকে বসাতে হবে। স্পাউস নেম এবং স্পাউস ইপিক আইডি আপনাদের কিন্তু অবশ্যই, যদি স্পাউস থাকে তাহলে অবশ্যই কিন্তু স্পাউস নেম বা স্পাউস ইপিক আইডি নম্বর কিন্তু আপনাদেরকে দিতে হবে। যারা বিবাহিত আছেন অবশ্যই কিন্তু এটাকে ফিল আপ করবেন। তারপরে আসি ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। এখানে কি বলতে চাইছে, যে ফর্মটি ফিল আপ করছেন তাদের যদি 2002 সালের মানে লাস্ট এসআইআরের যে 2002 সালের যদি লিস্টে নাম থাকে তাহলে কিন্তু এখানে আপনাদেরকে এই যে ঘরটি আছে, প্রথম যে ঘরটি আছে সেই ঘরে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু ফিল আপ করে আপনাদের দিতে হবে। একদম ঠিক শুনছেন, প্রথমেই যাদের 2002 এর লিস্টে নাম থাকবে, নিজস্ব যারা ফর্ম ফিল আপ করছেন, এই ফর্মটি ফিল আপ করছেন নিজেই, প্রথমেই যে নামটি দিয়েছেন যে ব্যক্তি ফিল আপ করছেন তাদের যদি 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে কিন্তু এখানে নামটি আপনি বসাবেন। কি কি চাইছে এখানে, ইলেক্টর নেম মানে হচ্ছে আপনার নিজের নাম, 2002 সালের লিস্ট অনুযায়ী কিন্তু অবশ্যই এটাকে ফিল আপ করতে হবে। আপনাদের কিন্তু জানিয়ে রাখছি 2002 সালের লিস্টটা আপনারা প্রিন্ট অবশ্যই করে রাখবেন, প্রিন্ট মানে বাড়িতে নিয়ে রাখবেন, সেখানে ওই লিস্ট দেখে কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। সেখানে ইলেকট্রন নেম মানে নিজের নামটা বসাতে হবে। তারপর ইপিক নম্বর ইফ অ্যাপ্লিকেবল, যদি ওখানে ইপিক নম্বর থাকে মানে 2002 এর লিস্টে কিন্তু অনেকেরই কিন্তু ইপিক নম্বর আছে, সেখানে কিন্তু ওই ইপিক নম্বরটা কিন্তু আপনাদেরকে বসাতে হবে। কারণ আপনাদের তখনকার সময় ইপিক নম্বরটা আলাদা থাকতে পারে অনেকের, এবং এখনকার ইপিক নম্বর কিন্তু আলাদা থাকতে পারে, আপডেট হয়েছে ইপিক নম্বর, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওল্ড ইপিক নম্বরটা কিন্তু আপনাদের বসাতে হবে এই সম্পূর্ণভাবে। যদি 2002 এর লিস্টে আপনাদের ইপিক নম্বর থাকে তাহলে বসিয়ে দেবেন। রিলেটিভস নেম, তারপরে আসি রিলেটিভস নেম। আপনাদের 2002 এর লিস্টে দেখবেন, ভালো করে দেখবেন যে সেখানে যদি আপনাদের বাবা অথবা মায়ের নাম থাকে তাহলে কিন্তু সেখানে বাবা অথবা মায়ের নামটা কিন্তু এই রিলেটিভ নেমের জায়গায় বসাতে হবে। তারপরে আসি রিলেশনশিপ, ওখানে যদি আপনার পিতার নাম থাকে তাহলে আপনি রিলেশনশিপে ফাদার হিসাবে, বাবা হিসাবে দেখাতে পারেন, অথবা যদি মায়ের নাম থাকে তাহলে কিন্তু রিলেশনশিপে মানে সম্পর্কের জায়গাতে আপনারা কিন্তু মায়ের নামটি বসিয়ে দেবেন, মাদার হিসাবে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের কোন জেলার মধ্যে পড়ছেন, কোন ডিস্ট্রিক্টের মধ্যে সেটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে আসি স্টেট, অবশ্যই আপনারা জানবেন এটা কোন রাজ্যের মধ্যে পড়ছে সেটা কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে আছে এসি নেম, মানে এসি নেমটা কিন্তু অলরেডি 2002 এর লিস্টে কিন্তু অলরেডি আছে, তো এসি নেমটা কিন্তু অবশ্যই বসিয়ে নেবেন। তারপরে এসি নাম্বার আছে, পার্ট নাম্বার কিন্তু অবশ্যই ওই 2002 এর লিস্টে আছে। এই এসি নেম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কিন্তু 2002 এর লিস্টে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে, আপনারা ওখান থেকে তথ্য নিয়ে কিন্তু এটাকে ফিল আপ করতে পারেন। তারপরে আসি ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। ইন দ্য লাস্ট এসআইআর অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে যে যদি আপনাদের নিজস্ব মানে যে ফর্মটা ফিল আপ করছে
তাদের যদি নিজের 2002-এর লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে যদি আপনাদের রিলেটিভ মানে রক্তের সম্পর্কের মধ্যে যদি কোনো রিলেটিভ আপনাদের 2002-এর লিস্টে নাম থাকে তাদের নাম কিন্তু অবশ্যই বসাতে পারেন। যেমন আপনাদের বাবা অথবা মা মানে যাদের লিস্টে নাম আছে তাদের কিন্তু এই নামটি বসাতে হবে এবং সম্পূর্ণ এই পার্টটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে আপনাদের প্রথমে যার 2002 লিস্টে নাম থাকবে সেখানে আপনাদের মা অথবা বাবা হলে তাহলে তার নাম বসাবেন, নেমের জায়গায় তাদের নামটি বসাবেন, ইপিক নম্বর বসাবেন, তাদের ইপিক নম্বর মানে ভোটার নম্বরটি বসাবেন। রিলেটিভস নেম তাদের মানে আপনার বাবার যদি নাম বসান তাহলে তার যে বাবা আছে মানে তোমার যে দাদু আছে তাদের কিন্তু নামটি এই রিলেটিভ নেমের জায়গায় বসাতে হবে। এবং তোমার বাবা যদি নাম বসাও তাহলে তোমার বাবার সাথে দাদুর যে সম্পর্ক রিলেশনশিপ সেখানে ফাদার হিসেবে কিন্তু দেখাতে হবে। তারপর ডিস্ট্রিক্ট আছে আর স্টেট আছে, এসি নেম আছে, যেমন সেম আছে সেম বসাবেন, 2002-এর লিস্টে যেমন আছে ঠিক তেমন টাইপের বসাবেন। তারপরে আছে এসি নেম, এসি নাম্বার, পার্ট নম্বর অ্যান্ড এসএল নম্বর মানে সিরিয়াল নম্বর। এখানে কিন্তু 2002-এর লিস্টে অলরেডি আছে, সেখান থেকে ওইগুলো দেখবেন এবং এটিকে ফিল আপ করবেন। সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পরে তারপরে আপনারা কিন্তু যারা ফর্মটি ফিল আপ করছেন তারা সাইনটি করবেন। এখানে লেখা আছে দেখুন সিগনেচার অলরেডি সিগনেচার করতে পারেন এবং যদি সিগনেচার মানে সই না করতে পারেন তাহলে কিন্তু লেফট থাম্ব ইমপ্রেশন অফ ইলেক্টর মানে লেফট থাম্ব দিয়ে যে কালি মানে যে তোমাদের স্টাম্পের যে কালি আছে সেই স্টাম্পের কালি দিয়ে কিন্তু তোমরা এখানে কিন্তু টিপ ছাপ দিয়ে দিতে পারো। এবারে আসি, নিচেই দেখবে বিএলও আন্ডারটেকিং। এই বিএলও আন্ডারটেকিংয়ে কিন্তু বিএলও সাইন করবে এই ফর্মটিতে, একটি ফর্ম আপনাকে দিয়ে যাবে এবং একটি ফর্ম সাইন করে কিন্তু বিএলও নিয়ে যাবে সঙ্গে করে। তো আপনারা সম্পূর্ণ বিষয় দেখলেন এবং বুঝতে পারলেন যে কিভাবে এই ইনুমিনেশন ফর্মটি ফিল আপ করবেন, মানে এসআইআরের যে অ্যানেক্সারি 3 ফর্ম আছে এটি ফিল আপ করবেন। সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারলেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত তথ্য পেয়ে গেছেন। আশা করছি আপনারা এইভাবে ফর্মটি ফিল আপ করবেন, তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।